ভগবানকে যে নির্বিশেষ ব্রহ্ম জ্যোতি ছটা বলে বর্ণনা করা হয়েছে, সেই এই চৈতন্য মহাপ্রভু। ভগবানকে যে নির্বিশেষ ব্রহ্ম জ্যোতি ছটা বলে বর্ণনা করা হয়েছে, সেই এই চৈতন্য মহাপ্রভু। য আন্তা অন্তর্যামী পুরুষ হইতি সহসাংস বিভব, অন্তর্যামী রূপে প্রত্যেকের হৃদয়ে যিনি বসে আছেন তিনি চৈতন্যই, তিনি কৃষ্ণ অভিন্ন চৈতন্য। আর কি ষড়ৈশ্চর্যই পূর্ণ য ইহ স ভগবান স্বয়ময়ম, স্বয়ং ভগবান যিনি ষড়ৈশ্চর্য রূপে তিনি শুদ্ধ ভক্তের কাছে প্রকাশিত, সেও চৈতন্য। ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি, পরতত্ত্ব পরমিহ, চৈতন্য থেকে পরতত্ত্ব আর কেউ নেই। তাই এই 21 শ্লোকে দুটো তত্ত্ব, একটা আছে আমরা আমাদের জড় মন বুদ্ধি বাক্যের দ্বারা ভগবানকে জয় করতে পারি না, আর ভগবানের নির্বিশেষ ব্রহ্মরূপ। যস্মিন নিদম জাতশ্চেদম, যস্মিন নিদম যতশ্চেদম তিষ্ঠত্যপেতি জায়তে, মৃন্ময়ে শিবমিজ্জাতি তস্मै তে ব্রহ্মণে নমঃ। যস্মিন নিদং যতশ্চেদম তিষ্ঠত্যপ্যেতি জায়তে, মৃন্ময়ে শিবমিজ্জাতি তস্मै তে ব্রহ্মণে নমঃ। মৃন্ময় পাত্র যেমন মৃত্তিকা থেকে উৎপন্ন হয়ে মৃত্তিকাতেই অবস্থান করে এবং ভেঙে গেলেই পুনরায় মৃত্তিকাতে লীন হয়, তেমনি এই জগৎ পরম ব্রহ্মের দ্বারা সৃষ্টি হয়েছে, পরম ব্রহ্মে অবস্থান করছে, সেই পরম ব্রহ্মেই লীন হয়ে যাবে। অতএব ভগবান যেহেতু সেই ব্রহ্মেরও কারণ, আমরা তাকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এটা একটা শিক্ষা। আমাদের জগতে লোকে বলে আমি গুরু দীক্ষা নিয়েছি, শিক্ষা গুরু নিয়ে নাই। না, যার কাছ থেকে দীক্ষা নিয়েছেন শিক্ষাও নেন। আমাদের ইস্কনে সকলের শিক্ষাগুরু হচ্ছেন প্রভুপাদ, তিনি প্রতিষ্ঠাতা আচার্য, এন্টায়ার শিক্ষাগুরু বলে ইস্কন সকলের। আবার আমার গুরুদেব বলেন তোমরা দীক্ষা নিয়েছ, প্রভুপাদ শিক্ষাগুরু, আরও কিছু শেখার জন্য তুমি শিক্ষাগুরু গ্রহণ করো। আবার তিনি বলেছেন আমি তোমার দীক্ষাগুরু, আমি তোমারই শিক্ষাগুরু, গুরুদেবের কাছে বসে শিক্ষা গ্রহণ করি। তাই চিত্রকেতু মহারাজ নারদ মুনির কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছেন, এখন শিক্ষা বলছেন এই জগৎটা ব্রহ্ম থেকে প্রকাশিত, আর ব্রহ্মেই অবস্থান করছেন, ভগবানের শক্তিতেই অবস্থান করছে। আমরা যেটাকে মাধ্যাকর্ষণ শক্তি বলি আমাদের বৈজ্ঞানিকের ভাষায়, গ্রহ নক্ষত্র তারা চন্দ্র পৃথিবী সব নিজস্ব কক্ষপথে ঘুরছে, এটা যে ভগবানের শক্তি। যচ্চক্ষুরেষু সবিতা সকল গ্রহানাম রাজা সমস্ত সুরমূর্তি অশেষ তেজা, যৎসংগয়া ভ্রমতি সংভীর্ত কালচক্র, গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। যে গোবিন্দের নির্দেশে সূর্যদেব নিজ কক্ষপথে চক্রাকারে ঘুরছে, যৎসংগয় যার আজ্ঞায়, ভ্রমতি সংভীর্ত কালচক্র ভিত্তের মতো চক্রাকারে ঘুরছেন, সেই গোবিন্দ নির্দেশে। এখানে বলছেন ভগবান থেকে সৃষ্টি, ভগবানের সৃষ্টিতে অবস্থান, আর পরে ভগবানেই বিলীন হবে। অনেক প্রকার প্রলয় থাকে, যখন ব্রহ্মার দিন শেষ হয়, যেরকম আজকে সন্ধ্যায় আমাদের দিন শেষ হয়ে এখন রাত্রি চলছে, ব্রহ্মার দিন শেষ হয়ে রাত্রি হলে প্রলয় হয়ে যায়। তিনটা লোক তো প্রলয় হয়ে যায়, স্বর্গ মর্ত পাতাল প্রলয়। স্বর্গ এই মর্তলোক আর নিচের লোক, জনতবা ব্রহ্ম ব্রহ্মলোকে আশ্রয় নেয়। আবার ব্রহ্মার যখন 100 বছর হয়ে যায়
তখন এই পুরো ব্রহ্মাণ্ড লীন হয়ে ভগবানের নাভিতে অবস্থান করে। সেই জন্য আমরা এই দামোদর আরতির সময় প্রার্থনা করেছি, নমস্তেস্তু দামনে স্ফুরদিতি দামনে তদিয়দরায়াথ বিশ্বস্য ধামনে নম রাধিকা ওই তদিয় প্রিয়া ওই নম অনন্ত লীলায় দেবায় তুভ্যম। পদকর্তা দামোদর ষ্টকম গাইতে গিয়ে তিনি বলছেন, হে প্রভু, নমস্তেস্তু দামনে, তোমার কোমরে যে দড়ি বাঁধা আছে দড়িকে প্রণাম করি। তদীয় উদরায়থ বিশ্বস্ত ধামনে, তোমার উদরকে প্রণাম করি, কেননা উদর হচ্ছে সারা বিশ্বের সৃষ্টির কারণভূত। আপনার উদর থেকে সারা বিশ্ব সৃষ্টি হয়েছে। ভগবানের উদর থেকে যে পদ্ম প্রকাশিত হয়েছে, তাতে ব্রহ্মা এই জগৎ সৃষ্টি করেছেন। তাহলে সৃষ্টি হলো, শুরু হলো ভগবানের নাভি থেকে। উদাহরণ দেওয়া হয়েছে, মাটি থেকে মাটির পাত্র তৈরি হয়, মাটিতে অবস্থান করে, ভাঙার পরে মাটিতে মিশে যায়। আমাদের বৈজ্ঞানিকের ভাষায় আমরা পড়েছি, শক্তির সংরক্ষণ সূত্র E=mc²। কিভাবে শক্তি একটা থেকে একটা ট্রান্সফার আছে। জন্ম প্রসন্তি ন বিদু মন বুদ্ধিন্দ্রিয়া সবহ অন্তর্বহিশ্চ বিততম ব্রহ্মবদ অন্নতোস্মহম। জন্ম প্রসন্তি ন বিদু মন বুদ্ধিন্দ্রিয়া সব অন্তর্বহিশ্চ বিততম ব্যোম তন্নতমস্মহম। ব্রহ্ম ভগবান থেকে উদ্ভূত, আকাশের মতো ব্যাপ্ত, যদিও জড় পদার্থের সঙ্গে তার কোনো সংস্পর্শ নেই, তবু তা সব কিছুর অন্তরে বাইরে বিরাজ করে। মন বুদ্ধি ইন্দ্রিয় প্রাণ তাকে স্পর্শ করতে পারে না বা জানতে পারে না। তাকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ব্রহ্মজ্যোতি ভগবান থেকে উদ্ভূত, জড় পদার্থের সঙ্গে তার কোনো সংস্পর্শ নেই, তিনি অন্তরে বাইরে সব জায়গায় অবস্থিত। দেহেন্দ্রিয় প্রাণ মনোধিয়মি, দেহেন্দ্রিয় প্রাণ মনোধিয়মি, যদম সবিদ্যা প্রচরন্তি কর্মসু নৈবান্নদা লৌহমিবা প্রতপ্ত্যম স্থানেষু তদ্রষ্ট পদেশমেতি। দেহেন্দ্রিয় প্রাণ মনোধিয়মি, যদম সবিদ্যা প্রচরন্তি কর্মসু নৈবান্নদা লৌহমিবা প্রতপ্ত্যম স্থানেষু তদ্রষ্ট পদেশমেতি। লৌহ যেমন অগ্নির সংস্পর্শে তপ্ত হয়ে অন্য বস্তুকে দহন করার সামর্থ্য লাভ করে, তেমনি দেহ ইন্দ্রিয় প্রাণ মন বুদ্ধি জড় হলেও ভগবান চৈতন্যের অংশের দ্বারা আবিষ্ট হয়ে নিজ নিজ কর্মে প্রবৃত্ত হয়। অগ্নির দ্বারা তপ্ত না হলে লৌহ যেমন দহন করতে পারে না, দেহের ইন্দ্রিয়গুলিও তেমন পরব্রহ্মের দ্বারা অনুগৃহীত না হলে কর্ম করতে পারে না। দেহেন্দ্রিয় প্রাণ মনোধিয়মি। তো ভগবান থেকে যে নির্বিশেষ ব্রহ্ম প্রকাশিত, সেই সম্বন্ধে আলোচনা। ও না, 24 নম্বর শ্লোক। তো লৌহ যেমন অগ্নির সংস্পর্শে তপ্ত হয়ে অন্য বস্তুকে দহন করার সামর্থ্য লাভ। এর আগে বলা হয়েছিল 21-22 শ্লোকে যে ভগবানকে মন দ্বারা বাক্য দ্বারা লাভ করা যায় না। এখানে আরেকটা তত্ত্ব নারদ মুনি বলছেন, কিন্তু অভ্যাস করতে করতে, যেরকম লোহা যখন আগুনের মধ্যে থাকে, আগুনের গুণ প্রাপ্ত হয়ে সে অন্যকেও পুড়াতে পারে, লোহা অন্যকে পুড়াতে পারে, ঠিক সেই রকম আমাদের
দেহ ইন্দ্রিয় প্রাণ মন বুদ্ধি জড় হলেও চৈতন্য অংশের দ্বারা আবিষ্ট হয়ে নিজ নিজ কর্মে প্রবৃত্ত। ঠিক সেরকম বলছেন, অগ্নির দ্বারা তপ্ত না হলে লৌহ যেমন দহন করতে পারে না, তেমনি ইন্দ্রিয়গুলিও তেমন পরম ব্রহ্মের দ্বারা অনুগৃহীত না হলে কর্ম করতে পারে। পরম ব্রহ্ম যদি ইন্দ্রিয়গুলোকে শক্তি প্রদান করে, তখন ইন্দ্রিয়গুলো কাজ করবে। চোখের পাতা নড়ছে, ভগবান কৃপা না করলে চোখের পাতাও নড়বে না। তো নারদমুনির উপদেশের লাস্ট শ্লোক, ওং নমো ভগবতে মহাপুরুষায় মহানুভাবায় মহাবিভূতি পতয়ে সকল শাশ্বত পরিবীঢ় নিকর কর কমল কুটমল পলালিত চরণারবিন্দ যুগল পরম পরম পরমেষ্ঠিন নমস্তে। ওং নমো ভগবতে মহাপুরুষায় মহানুভাবায় মহাবিভূতি পতয়ে সকল শাশ্বত পরিবীঢ় নিকর কমলুলমল পলালিত চরণারবিন্দ যুগল পরম পরমেষ্ঠিন নমস্তে। হে গুণাতীত ভগবান, আপনি চিৎ জগতের সর্বোচ্চ লোকে বিরাজ করেন। আপনার পাদপদ্ম যুগল সর্বদা সর্বশ্রেষ্ঠ ভক্তদের কমলকেলি সদৃশ হস্তের দ্বারা সেবিত। আপনি ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান। পুরুষ সূক্ষ্ম স্তপে আপনাকে পরম পুরুষ বলে বর্ণনা করা হয়েছে। আপনি পরম পূর্ণ, সমস্ত যোগ বিভূতির অধিপতি। আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তো মোটামুটি নারদমুনির দীক্ষা এবং শিক্ষা শেষ হয়েছে। একটু বলরামের কথা আস্বাদন করি। নমস্তেস্তু হলগ্রাম নমস্তে মুসলায়ুধ নমস্তে রেবতী কান্ত নমস্তে ভক্তবৎসল নমস্তে বলিনা শ্রেষ্ঠ নমস্তে ধরণীধর পলম্বারে নমস্তেস্তু ত্রাহি মাম কৃষ্ণ পূর্বজ। গতকালকে আপনারা বলরামের জন্ম কথা শুনেছেন। বলরামের বাল্যলীলা অনেক আছে। দুই ভাই 11.5 বছর বৃন্দাবনে কাটিয়েছে। তা বৃন্দাবনে এক জায়গা নয়, গোকুল থেকে ছটিকরা থেকে গেছেন নন্দগ্রাম, বিভিন্ন জায়গা। তো একটু বড় হতেই দুই ভাই সখাদের নিয়ে গোচারণে যেতেন। গোচারণে যাওয়া তো একটা বাহানা ছিল, মেন ছিল আনন্দ করব, মাঠে গিয়ে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করব। প্রতিদিন নতুন নতুন খেলা করে কৃষ্ণ বলরাম সখাদেরকে আনন্দে মাতিয়ে রাখতেন। তো একদিন খেলা করতে করতে কৃষ্ণ মাটি খেয়েছে। বন্ধুরা এসে মায়ের কাছে অভিযোগ দিয়েছে, মা যশোদে তোমার কানাই মাটি খেয়েছে, বৃন্দাবনের মাটি এত টেস্টি। আর সত্যি, যে জায়গায় কানাই মাটি খেয়েছিলেন ব্রহ্মাণ্ড ঘাটে, সেখানে আপনার পেড়া সন্দেশ খাজা গজা কিছু পাওয়া যায় না, মাটির বানানো সন্দেশ পাবেন। আর লোকে কিনছে, লোকে খাচ্ছে, ওখানে কিনছে, বাড়ি নিয়ে যাচ্ছে। এমনি পেড়া সন্দেশ হয়তো আপনার 2 দিন 4 দিন থাকবে, ও তো জিন্দে ভি থাকবে আপনার। আর পেড়ার মতো বানিয়েছে, মাটিটাকে শুকিয়ে সুন্দর। তো মা যশোদা কোলে নিয়ে আদর করে বলছে, কানাই তুমি মাটি খেয়েছো কেন? মাটি খেলে যে শরীর খারাপ করবে, তোমার যদি খিদা লাগে থাকে দুধ খাও, মাখন খাও, মাটি খেতে নেই। মা যশোদা ভাবছেন কানাই ছোট্ট বাচ্চা, অবুঝ, মাটি খেলে বা কোনো অপরিষ্কার জিনিস খেলে যে শরীর খারাপ হয় তার সেই বোধ জ্ঞানটা নেই। কানাই মুখ খুলছে না, বলছে না আমি মাটি খাইনি।
তখন বলরামও এগিয়ে এলেন, হ্যাঁ মা আমি দেখেছি ও মাটি খেয়েছে, কানাই মিথ্যা কথা বলছে। মা যশোদা বলছেন তোমার দাউ ভাইও তোমাকে বলছে, তোমার নামে অভিযোগ করছে তুমি মাটি খেয়েছ। বলছে দাউ ভাইও আমার বিপক্ষে, আজকে আমার বিপক্ষে বন্ধুদের সঙ্গে সাথ দিয়ে আমার নামে অভিযোগ তুলেছে। মা যশোদা বলছে তুমি মুখ খোলো, আমি দেখি তোমার মুখে মাটি আছে কিনা। মুখ খুলছে না। কখনো কখনো দেখেছেন বাচ্চারা ঔষধ খাবে না, মুখ বন্ধ করে রাখে, মা যত চেষ্টা করে মুখ খোলে না। তখন এই মুখ খোলার কায়দা হচ্ছে এই দুটো আঙ্গুল, দিয়ে এখানে ধরে একটু চাপ দিলে বাচ্চার মুখটা খুলে যায়। যেই মুখ খুলেছেন, না প্রথমে মুখ খোলার আগে মা যশোদা খুব চিন্তায় পড়ে গেছেন। আর চিন্তায় পড়ে তিনি শিব ঠাকুরকে ডাকছেন, শিব ঠাকুরের পূজা করা শুরু করেছে। আমার কানাইয়ের কি হবে, হে ঠাকুর তুমি আমার কানাইকে রক্ষা করো। শিব ঠাকুরের পূজা করেছিলেন মা যশোদা। সেই শিবের নাম হয়েছে চিন্তাহরণ। চিন্তাহরণ শিব, যে যশোদা মায়ের চিন্তাকে মুক্ত করেছিলেন। আর যমুনার ঘাটে এই মন্দিরগুলো, ব্রহ্মাণ্ড ঘাট, চিন্তাহরণ ঘাট, তো সেই তো চিন্তাহরণ মন্দির, আর যমুনাতে ঘাট হয়েছে চিন্তাহরণ ঘাট। মা যশোদা সেই শিব পূজা করে গোপালের এই মাটি খাওয়া থেকে চিন্তামুক্ত হয়েছিলেন। তো যেই কানাই মুখ খুলেছেন, মা যশোদা জোর করে মুখ খুলিয়েছে, মুখের ভিতরে দেখছেন সারা ব্রহ্মাণ্ড কানাইয়ের মুখে, পুরো গ্লোব একটা ব্রহ্মাণ্ড কানাইয়ের মুখে ঘুরছে, জল স্থল অন্তরিক্ষ। সেই সঙ্গে মা যশোদা কোলে জড়িয়ে ধরে গোপালের মুখ দেখছেন হাঁ করে, সেই চিত্রও দেখছেন। মা ছিল বাৎসল্য রসে, এখন কৃষ্ণের মুখে এত ঐশ্বর্য দেখে মা অন্য চিন্তা করতে শুরু করেছে। তার মানে বাৎসল্য রস থেকে আবার আশ্চর্য রস এসে যাচ্ছে। এই ছেলেটা কে তাহলে, এ কি আমার ছেলে না অন্য কেউ? হঠাৎ কানাই তার মুখ থেকে সেই ব্রহ্মাণ্ডটা অন্তর্ধান করে দিয়েছে। কানাই জোর করে মাকে জড়িয়ে ধরে বলছে, মা মা দুধু খাবো। মা আবার সেই মাথা থেকে চলে গেল ঐশ্বর্য ভাব, আবার বাৎসল্য ভাবে কানাইকে জড়িয়ে ধরে আদর করতে শুরু করলেন, বুকের স্তন পান করাতে শুরু করলেন। বারবার শিব ঠাকুরকে স্মরণ করছেন, শিব ঠাকুরের কাছে প্রার্থনা করছেন, আমার গোপাল অবোধ, অবুঝ গোপাল, অবোধ জ্ঞান, তার শরীরকে তুমি রক্ষা করো। আপনি বলবেন কৃষ্ণকে রক্ষা করার জন্য শিব ঠাকুর? হ্যাঁ, ভগবানের সেবার জন্য যা করণীয় করেছেন মা যশোদা। তো এইভাবে অনেক অসুর এসছেন বৃন্দাবনে, প্রতিদিন 3টে করে অসুর বধ করতেন দুই ভাই মিলে। দুই ভাই এবং সখাদের মিলিত প্রচেষ্টায় 3টা অসুর, সকালে একটা, দুপুরে একটা, সন্ধ্যায় একটা। তো আবার কালকে আলোচনা করব বলরামের অসুর বধ লীলা। তিনি প্রলম্বাসুর বধ করেছেন, বৎসাসুর বধ করেছেন, ধেনুকাসুর, অঘাসুর, বকাসুর, शकटासुर, तीनबर्तासुर, अरिष्टासुर, कत असुरेर कथा शुनबेन कालके। हरे कृष्ण।